মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের 2 দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উত্তর চট্টগ্রামে নারীদের অন্যতম আধুনিক বিদ্যাপীঠ মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশের লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করেছে 2 দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। বুধবার 8 জানুয়ারি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিমউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দিল আফরোজ বেগমের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান। বৃহস্পতিবার 9 জানুয়ারি দ্বিতীয় দিন স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাত 8টায় শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিলকিস আক্তারের সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিমউদ্দিনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। শ্রদ্ধে বরা বানে রে বাজে না কেন? মাতৃভূমি স্বাধীন হলে আমরা সবাই বলি এই দেশেতে জন্ম নিয়ে গর্ববোধ করি, আমরা গর্ববোধ করি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা, লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা, ইতক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। প্রতিটি প্রতিযোগিতার ছিল আলাদা বিচারক প্যানেল, যারা বিভিন্ন ইভেন্ট থেকে সেরা 3 জনকে বাছাই করে বিজয়ী ঘোষণা করেন। পুরো অনুষ্ঠানে শৃঙ্খলার দায়িত্বে ছিল গার্লস গাইড দলের সদস্যরা। শিক্ষকদের সার্বিক সহযোগিতায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠান পরিচালনা করেন তারা। সর্বশেষ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় 37টি ইভেন্টে অংশগ্রহণকারীদের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিমউদ্দিন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিমউদ্দিন অভিভাবকদের উদ্দেশ্যে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। রেজাল্টের দিন এখানে যেভাবে আনন্দ করছো, রেজাল্টের দিন যেন ওইভাবে আনন্দ করা যায়, এটাকে খেয়াল রাখতে হবে। এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য প্রধান শিক্ষক সহ স্কুলের সকল শিক্ষক ছাত্রীবৃন্দ এবং এটার সাথে সংশ্লিষ্ট যারা আছেন বিচারক, উপস্থাপক এবং বিভিন্ন সেক্টরের সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিমউদ্দিন ভূঁইয়া জানান, এদেরকে ছেলের চেয়েও আমরা আরো বেশি উপরে নিয়ে যেতে চাই। আমরা চাই এই স্কুলটা আপনারা যদি পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনাদের শিক্ষার্থীদেরকে যদি পড়ালেখা করার জন্য আপনারা মনোযোগী হন, তাহলে আগামী 5 বছরের মধ্যে আমরা এই বিদ্যালয়কে একটা স্মার্ট স্কুল বিদ্যালয় হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই।